আপনি দেখবেন ডান পাশে উপরে স্ক্রিন রেকর্ডিং বলে একটি অপশন আছে। সো স্ক্রিন রেকর্ডিং অপশনটি আমরা সিলেক্ট করি, তাহলে দেখবেন পাওয়ার পয়েন্ট মিনিমাইজ হয়ে যাচ্ছে এবং আপনাকে উপরে 5টি অপশন দেখাচ্ছে। রেকর্ড, কত সময় ধরে রেকর্ড হচ্ছে এবং পজ বাটন, সিলেক্ট এরিয়া অর্থাৎ আপনাকে এরিয়া সিলেক্ট করে দিতে হবে যে স্ক্রিনে কতটুকু অংশ আপনি ভিডিওতে ধারণ করতে চান, অডিও অর্থাৎ আপনি কি মাইক্রোফোন দিয়ে সাউন্ড দিবেন নাকি দিবেন না সেই অপশনটা, এবং রেকর্ড পয়েন্টার অর্থাৎ ভিডিও রেকর্ড করার সময় কি আপনার মাউসের কার্সারটা ভিডিওতে শো করবে নাকি না। সো আপাতত এই দুইটাই অন করে দেওয়া আছে। এবার পালা হচ্ছে স্ক্রিনে কতটুকু অংশ আপনি ধারণ করবেন। তো আমি সিলেক্ট এরিয়া ক্লিক করলাম, তারপর আমি মনে করেন এতটুকু জায়গা চুজ করলাম। আপনি চাইলে ফুল স্ক্রিন চুজ করতে পারেন। এতটুকু জায়গা আমি সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন আমার উপরে বাম পাশে রেকর্ড বাটনটি কিন্তু চলে আসছে। এখন যদি আমি রেকর্ড ক্লিক করি তাহলে আমার ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। সো মনে করেন আমি ভিডিও রেকর্ড অপশন অন করে দিলাম এবং লোগো কি, শিফট কি এবং কিউ প্রি একসাথে প্রেস করলে আমাদের ভিডিও অফ হবে। সো মনে করেন আমি কিছু কাজ করছি, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট ভিডিও, এর পরের স্লাইডটা হচ্ছে এটা। সো এরকম কিছু কথাবার্তা বললাম, তারপর লোগো, শিফট এবং কিউ এই তিনটা কি একসাথে প্রেস করলে বুম, আমাদের ভিডিওটা রেকর্ড হয়ে গেল। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার স্লাইডের মধ্যে ভিডিওটা চলে আসলো। আমি যদি প্লে করি, শিফট কি এবং কিউ প্রি একসাথে প্রেস করলে আমাদের ভিডিও অফ হবে। সো মনে করেন আমি কিছু কাজ করছি, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমার সো আমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে গেল। আপনি চাইলে এই পাওয়ার পয়েন্ট ফাইলটা আরেকজনের সাথে শেয়ার করতে পারেন, তাহলে তিনি এই ভিডিওটা দেখতে পারবেন। অথবা মনে করেন আপনি শুধু ভিডিও আকারে এটা সেন্ড করতে চাচ্ছেন, তাহলে বাদ বাকি পুরো প্রেজেন্টেশনটা আপনি ডিলিট করে দেন, জাস্ট ভিডিও ফাইলটা রাখেন আপনার স্লাইডে। তারপর ফাইলে যান, উপরে বাম পাশে সেভ অ্যাজ, ব্রাউজ করেন আপনি কোথায় ফাইলটা সেভ করতে চান। সো মনে করেন আমি এখানে সেভ করতে চাই, কিংবা মনে করেন ডেস্কটপেই নিয়ে আসি। এখানে নামটা দিয়ে হচ্ছে ভিডিও। এরপর ভিডিও হিসেবে রেন্ডার করতে এখানে সেভ অ্যাজ টাইপ বলে একটি অপশন আছে, সেটাকে টগল ডাউন করুন এবং এখানে দেখবেন MPEG-4 ভিডিও, MP4 ফরম্যাটে ভিডিও আছে, এই ফরম্যাটটা সিলেক্ট করুন, MPEG-4। এরপর সেভ করলে দেখেন ক্রিয়েটিং ভিডিও MP4 এখানে আপনার লোড হচ্ছে। আপনি ক্যান্সেল করতে চাইলে এখানে ক্লিক করতে পারেন, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, অথবা একটু সময় নিলে আপনার ভিডিওটা রেন্ডার হবে, অর্থাৎ পাওয়ার পয়েন্ট ফাইল না, একটা ভিডিও ফাইল হিসেবে এটা সেভ হচ্ছে এবং আমাদের সেভ হয়ে শেষ হয়ে গেল। এখন যদি মিনিমাইজ করি, আমি যদি ভিডিওটা অন করি, শিফট কি এবং কিউ প্রি একসাথে, সো এজ ইউ ক্যান সি এবং আমাদের একটা পুরো ভিডিও হয়ে গেল। সো আপনি চাইলে যে সেটা পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবে পাঠাতে পারেন, অথবা ভিডিও হিসেবে রেন্ডার করে মানুষকে পাঠাতে পারেন একটা ভিডিও হিসেবে। সো এভাবে আপনি ইজিলি পাওয়ার পয়েন্টে পুরো একটা প্রেজেন্টেশন ডিজাইন করে ওটার উপর আপনি জাস্ট ভয়েস ওভার দিয়ে আপনার কলিগসদেরকে কিংবা জুনিয়রদেরকে আপনি পাঠাতে পারেন, যেন তারা আপনার ভয়েস সহ পুরো প্রেজেন্টেশনটা ইজিলি ভিডিও আকারে দেখে ফেলতে পারে। সো কন্টেন্ট ক্রিয়েশনে এটা অনেক হেল্প করে। প্লাস আপনি যদি আরেকটু প্রফেশনালি কাজটা করতে চান, ফর এক্সাম্পল মনে করেন আমি যে এখন ভিডিওটা রেকর্ড করছি, আমি সফটওয়্যার যেটা ইউজ করছি সেটা হচ্ছে OBS স্টুডিও। এটা উইন্ডোজ, ম্যাক, লাইনাক্স সবগুলোতেই কাজ করে, ফ্রি ডাউনলোড। এবং আমি যদি একটু ব্যাক স্টেজটা দেখাই, এভাবে আমার এখন রেকর্ড হচ্ছে। সো এখানে ভয়েস রেকর্ড হচ্ছে, 4 মিনিট ধরে রেকর্ড হচ্ছে, হাই কোয়ালিটিতে আমি রেকর্ড করতে পারি। সো আপনার যেটা সুবিধা মনে হয়। সো আপনি যদি প্রফেশনাল কাজ করেন তাহলে আই উড সাজেস্ট যে আপনি OBS ইউজ করেন, অথবা ছোটোখাটো কাজের জন্য, ছোটোখাটো ব্রিফিংয়ের জন্য আপনার পাওয়ার পয়েন্টে এই স্ক্রিন রেকর্ডিং অপশনটাই বেশ ভালো আপনাকে রেজাল্ট দেবে। সো হোপফুলি একটু হলেও ভিডিওটা আপনার কাজে লেগেছে। যদি আপনার মনে হয় এই ভিডিওটা অন্য কারোর সাথে দেখলে ভালো লাভ হবে, ডু রেকমেন্ড দিস কোর্স টু আদার পিপল। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি ইনস্ট্রাক্টর সাদমান সাদিক। দেখাবেন নেক্সট এপিসোড।